হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম রুমিস কিচেন থেকে। এখানে আমি বড় সাইজের ২ টি করলা নিয়ে নিয়েছি ফ্রেশ এবং সবুজ, সবুজ রঙের, গাঢ় সবুজ রঙের। এখন করলাগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। এখন এগুলোর মুসমুসে ভাব সরানোর জন্য আমি এখানে একটু লবণ দিয়ে ভালোভাবে করলাগুলো হাত দিয়ে কষলিয়ে এটার মুসমুসে ভাবটা সরিয়ে নিব। এতে করে আপনার করলাগুলো থেকে অনেকটা তিতা বেরিয়ে আসে। তিতা রসগুলো বেরিয়ে আসার কারণে করলাগুলা রান্না করলে তিতাটাও কম লাগে। সকলে ভালোভাবে খেতে পারে এবং বাচ্চারাও খেতে পারবে এভাবে ভাজি করলে। আজকে আমি করলার রেসিপিটি একটু ইউনিক স্টাইলে করলাম। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দিচ্ছি। করলা ভাজিতে একটু তেলটা বেশিই লাগে। যেহেতু এখানে কোনো পানি ইউজ করা হয় না, তেলের উপরে ভাজতে হয় তাই একটু তেলটা বেশিই দিতে হয়। এখন আমি এখানে পেঁয়াজ এবং মরিচ কুচি করে রেখেছি এগুলা দিয়ে দিচ্ছি। এখন এগুলো একটু ভেজে নিব। এখন এখানে আমি পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে এসেছে। এখানে আমি একটু মসলা এড করব। এখানে আমি রসুন বাটা দিয়ে দিব ১/২ চা চামচ। জিরে গুঁড়ো দিয়ে দিব, ধনে গুঁড়ো দিয়ে দিব ১/২ চা চামচ এবং হলুদ গুঁড়ো অল্প পরিমাণে দিব যেন কালারটা একটু সুন্দর হয়। এখানে আপনারা হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারেন। এখন এই মসলাগুলো আমি ভালোভাবে ভেজে নিব। এইভাবে ভাজি করলে করলার কালারটাও অনেক সুন্দর আসবে এবং করলার কালারগুলো সুন্দর রেখে কিভাবে করলা ভাজি করতে হয় এখানে আমি সেই টিপসটাই আপনাদেরকে দেখাবো। আমার মসলাগুলো ভাজা হয়ে এসেছে। এখন এখানে আমি করলাগুলো ধুয়ে রেখেছি এগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ২ মিনিট করলাগুলো মসলার সাথে মিশিয়ে নিব। লবণটা আমি সবার শেষে দিয়ে দিব। লবণ দেওয়ার পরে করলা থেকে অনেক পানি বেরিয়ে আসবে এবং এটা আমি চুলার হাই হিটে পানিগুলো শুকিয়ে নেব এবং আবার চুলার হিট কমিয়ে দিব। দিয়ে করলাগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে। চুলার হিটটা একটু কমিয়ে দিব। দিয়ে করলাগুলো ভালোভাবে ভেজে নিব। পানিগুলো শুকিয়ে নিব। হাই হিটে করলাগুলা ভাজলে এগুলার কালারও নষ্ট হয় না। এই যে দেখেন এখন আমার করলা ভাজিগুলো হয়ে গেছে। এই পর্যায়ে আমি করলাগুলো একপাশে রেখে এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা এখানে আমি ভেজে ভালোভাবে ভেঙে নিব। ভেঙে করলার সাথে মিশিয়ে নিব। এতে করে করলা ভাজিগুলো একটু আকর্ষণীয় লাগবে। খেতেও ভালো লাগে। এভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
এখন এগুলো আমি ভেঙে নিচ্ছি। ভেঙে আমি করলার সাথে একটু ভেজে নিব এগুলোকে। এখন মিশিয়ে নিচ্ছি সবগুলো। ২ মিনিট এভাবে ভাজার পরে আমার ডিম দিয়ে করলা ভাজিটা রেডি হয়ে যাবে। এই যে আমার করলা ভাজিটি রেডি হয়ে গেছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।